ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ডিমের কোরমা। ডিমের কোরমা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। ডিমের কোরমা রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে অল্প তেল দিয়েছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 5টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ছিলে ডিমের গায়ে একটা ছুরি দিয়ে একটু একটু করে এইভাবে কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ডিমের ভেতর পর্যন্ত ঢোকে। আমি আগেই সবগুলো ডিম করে রেখেছি। এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ তেলে দেওয়ার সাথে সাথে ডিমগুলো ছিটতে থাকে। একটা হাতা দিয়ে নেড়ে এভাবে একটু ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে রাখছি। আমি এই তেলের সঙ্গে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে আমি হালকা একটু ভেজে নেব। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এখন এই মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। আমি আরেক চা চামচ ঘি রেখে দিব পরে দেওয়ার জন্য। এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলো সামান্য একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া। অল্প একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এখন ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, ডিমটা এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। অল্প একটু পানি দিয়েছি। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন, কিন্তু ডিমের কোরমাতে খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না। আবারও ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আধা চা চামচ গরম মশলা গুঁড়া একটু ভালো করে মিক্স করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। 1 টেবিল চামচ কিশমিশ দিয়েছি। খুব ভালো করে আবারও নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। কাঁচামরিচটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তেলটা উপরের দিকে চলে এসছে। আমার কোরমা রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের কোরমা। আপনারা বাসায় ট্রাই করবেন। ডিমের কোরমা পোলাও, ফ্রাইড রাইস, পরোটার সাথে খেতে ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।